হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে কী নিয়ে ভিডিও হতে যাচ্ছে আপনারা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছেন। আজকে এই ভিডিওটা আপনাদের অনেকেরই চাওয়া রিকমেন্ডেড ছিল, কারণ এটা সবারই প্রয়োজন। কারণ এখন বর্তমানে সবাই কিন্তু টুর্নামেন্ট খেলে থাকে। তার জন্য আমি M590-এর ক্যারেক্টারগুলো দেখিয়ে দিচ্ছি যে এইগুলো ক্যারেক্টার নিয়ে আপনারা খেলতে পারেন। এটা হলো সেকেন্ড রেসারের ক্যারেক্টার, কারণ আমি আমার স্কোয়াডে সেকেন্ড রেসারের রোলটা প্লে করি। এর জন্য আপনাদের কয়টা টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে এক গুলি চালানোর জন্য আমি কিন্তু প্রায় 1 বছর ধরে এক গুলি চালিয়ে আসছি। আমার টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আপনারাও 2-1 দিনের মধ্যে ভালোভাবে এক গুলি চালাইতে শিখতে পারবেন। এই দেখেন, প্রথমে ট্রেনিংয়ে এসে M590টা কিনে নেবেন। তারপরে দেখবেন প্রথমে ফায়ার বাটনে ক্লিক করবেন। তারপরে জাম্প বাটনে ক্লিক করবেন। তারপরে দেখেন জয়স্টিকের দিকে একটু তাকিয়ে দেখেন কী রকম করছি। এরকম করে ফায়ার করবেন, দেখবেন সবগুলি কানেক্ট হবে। আর এই দেখেন অনেকগুলো হেডশটে মারতে হবে, কারণ আপনি যখন স্কটের ভিতরে ফাইটে ঢুকবেন তখন কিন্তু আপনার হেডশট ছাড়া হবে না। তাই আপনাকে ওই সময় অনেকগুলো হেডশট মারতে হবে, না হলে 2-1টাকে হেডশট মেরে আরগুলোকে বডিতে মারতে হবে। না হলে কিন্তু আপনাকে ইজিলি ওরা স্কট মিলে ধরে ভরে দিয়ে চলে যাবে। এর জন্য আপনাদের প্রথমে হেডশট মারা শিখতে হবে। তা আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে M590 দিয়ে হেডশট মারবেন। দেখেন, প্রথমে হালকা ড্র্যাগ করবেন এবং এমটা সোজা করে হালকা ড্র্যাগ করবেন, তাহলেই দেখবেন বেশিরভাগ গুলি হেডশট লাগে। এখন দেখেন বডি শট কীভাবে রিলোড তাড়াতাড়ি হয়। দেখেন, আমি প্রথমেই কিন্তু একটা ক্যারেক্টার দেখাইছিলাম, ওই ক্যারেক্টারটা নেবেন, দেখবেন রিলোড কিন্তু 1 সেকেন্ডও লাগে না, অনেক তাড়াতাড়ি রিলোড হয়। আমার স্ক্রিন রেকর্ডার অন দেখে একটু ল্যাগ হচ্ছিল, তাই কিন্তু আমার একটু সমস্যা হচ্ছিল, কারণ আমার মোবাইলের র্যামটা একটু কম। তার জন্য আমি স্ক্রিন রেকর্ডার অন করে গেম খেলি না। এর জন্য এখন আমার সমস্যা দেখা দিচ্ছিল। তার জন্য দেখেন খেলাটা একটু খেয়াল করে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কি করছি। দেখেন, সবার প্রথমে গুলিটা মেরে আমি কিন্তু উপরের ওই উপরের রিলোড বাটন থেকে কিন্তু রিলোড করছি। আরেকটা রিলোড বাটন আছে, ওটাই আমার অভ্যাস নেই, তাই আমি ওটা দিয়ে এই যে উপরের রিলোড বাটন দিয়ে আমি রিলোড করি। এটাই আমার হাত বসে গেছে, আর এটা দিয়ে আমি খেলি। আর আপনারা যারা নতুন টুর্নামেন্ট খেলা শুরু করেছেন তাদের জন্য শুভকামনা, কারণ বাংলাদেশে এখন টুর্নামেন্টের খুব চাহিদা। এখন ভালোভাবে গেম প্লে করতে পারলেই কিন্তু আপনারাও হয়ে যাবেন একজন টুর্নামেন্ট প্লেয়ার। তার জন্য আপনাদের বয়স থাকা লাগবে, কিন্তু আমরা তো ছোটোবেলা পান, আমাদের বয়স নাই, তাই কিন্তু আমরা এখন বেশি টুর্নামেন্টের দিকে মনোযোগ দিচ্ছি না। আমাদের বয়সটা হয়ে গেলে তখন আমরা ফুল মনোযোগ দিব। আর আমার স্কোয়াডের জন্য একটা ভালো বোম্বার লাগবে। কেউ যদি থেকে থাকেন তাহলে আমাকে দেখেন বায়োতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওইখানে যোগাযোগ করতে পারেন। ভালো বোম্বার, তার আমাদের স্কোয়াডে 4টা প্লেয়ার আছে, আরেকটা অলরাউন্ডার বা বোম্বার পাইলেই কিন্তু আমাদের টিমটা পরিপূর্ণ হয়ে যাবে। তারপর থেকেই কিন্তু আমরা টুর্নামেন্টের দিকে ফুল ফোকাস দিব। আর আপনারা যারা এ পর্যন্ত ভিডিওটা দেখছেন, প্লিজ সবাই সাবস্ক্রাইব করেন। অনেক দিন পর একটা লং ভিডিও ছাড়লাম, সবাই প্লিজ একটু সাপোর্ট করেন, তাহলে আমার মোটিভেশনটা বাড়বে। তাই সবাই একটু সাবস্ক্রাইব করে দেন, 100টা সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন, তাহলে আপনাদের জন্য কিন্তু গিভওয়ে থাকতে চলেছে। মানে লাইভে সেই স্কট টুর্নামেন্ট দিব, লাইভে সেই স্কট টুর্নামেন্ট ছাড়বো, সেগুলোতে আপনারা চাইলে খেলতে পারবেন। এর জন্য সবাইকে কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। আর কয়েকদিন আমার 1000 সাবস্ক্রাইবার হবে এবং চ্যানেলে মনিটাইজেশন পাইলেই কিন্তু আমি বড় ট্যুর আয়োজন করব। সেগুলো কিন্তু সবাই খেলতে পারবে, শুধু আমার টিমমেটরা না, সবাই খেলতে পারবে। আমাদের যত সাবস্ক্রাইবার আছে সবাই কিন্তু খেলতে পারবে। তার জন্য সবাই আমাকে সাবস্ক্রাইব করেন এবং একটা সুন্দর দেখে কমেন্ট করেন। আসসালামু আলাইকুম সবাইকে, বাই বাই, ধন্যবাদ।